ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে প্রত্যাশিত ব্যক্তি। দুই পক্ষ থেকেই তাকে হত্যার হুমকি আসছে ক্রমাগত। যে কোনো সময় শহীদের তালিকায় উঠে যেতে পারে তার নাম। আর এই বিষয়টি তিনি বেশ ভালো করেই জানেন। তাই মৃত্যুর পর নিজের সম্ভাব্য উত্তরসূরিদের নাম জানিয়ে দিলেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি আক্রমণের মধ্যে খামেনি তার মৃত্যুর ক্ষেত্রে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ৩ জন সিনিয়র ধর্মীয় নেতার নাম জানিয়ে দিয়েছেন। নিজের জীবন এবং ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব কাঠামোকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। সূত্র জানায়, খামেনি বিশ্বাস করেন যে ইসরায়েল অথবা আমেরিকা তাকে যে কোনো সময় হত্যার চেষ্টা করতে পারে। তাই ভবিষ্যৎ ঝামেলা এড়াতে আগেভাগেই নিজের উত্তরসূরির নাম জানিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 20% نیست ما اگر لازم باشه। তবে অবাক করা ব্যাপার হলো, সম্ভাব্য উত্তরসূরির ৩ জনের মধ্যে খামেনির ছেলে মোজতবার নাম নেই। অনেকেই ভেবেছিলেন উত্তরসূরি হিসেবে নিশ্চয়ই খামেনি তার নিজের ছেলের নাম রাখবেন, কিন্তু তিনি তা করেননি। সম্পর্কের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতে গিয়েই এমনটি করেছেন বলে ধারণা বিশেষজ্ঞদের। খামেনি এই মুহূর্তে যে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে কমান্ডারদের সঙ্গে কথা বলছেন। নিজের নিরাপত্তার কথা ভেবে অবস্থান করছেন সুরক্ষিত বাংকারে, আর সেখান থেকেই দিচ্ছেন ইরানকে মাথা উঁচু করে দাঁড়াবার দিক নির্দেশনা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।